হ্যালো এভরিওয়ান। তো দিনটা ছিল 27 জানুয়ারি, আমার ভাইয়ের জন্মদিন। আর সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। এরপর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা করে নিয়েছি। ভিডিও অন করে রেখেছিস। এই কেকটা মনি বাড়িতেই বানিয়েছিল। ও এখানে মুখটা কেন বিকৃত করছে বলো তো? আসলে ও না ভীষণ লজ্জা পায়। ও মুখে বলে যে ওর বার্থডে সেলিব্রেট করার দরকার নেই, কিন্তু এই আমরাই যখন ওর বার্থডে সেলিব্রেট করি ও ভীষণ খুশি হয়। আসলে আমরা অনেকেই আছি যারা গভীরভাবে অনুভব করলেও প্রকাশ করতে পারি না। ছোটবেলায় আমরা খুব সহজেই নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতাম। কে দেখছে, কি বলছে এসব ভাবতাম না, কিন্তু বড় হতে হতে কোথাও যেন নিজেকে গুটিয়ে নিতে শিখে যাই। অনুভূতি প্রকাশ করতে লজ্জা লাগে, নিজের জন্য একটু বাড়তি গুরুত্ব পাওয়াটাকেই অস্বস্তিকর মনে হয়। তবে এই লজ্জা বা কুণ্ঠাবোধ এগুলো কিন্তু আমাদের দুর্বলতা নয়, এগুলোই আমাদের সংবেদনশীলতার ভাষা। কেউ কেউ নিজের মনের অনুভূতি প্রকাশ করে ফেলে আর কেউ কেউ পারে না, এই দুটোর কিন্তু একটাও ভুল নয়। যাই হোক, এখানে আমাদের সেকেন্ড কেক কাটিং চলছে আর এরপর আমরা প্রত্যেককে একটু কেক খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি ডোনাটটা তুলেছি, কারণ ওটাকে আমি বেশি পছন্দ করি। ভাইয়ের খাওয়া হয়ে গেলে পরের ভাগটা আমি পাবো তাই। আর এদিকে মিঠি নিজের চুল আর ভিডিও নিয়ে কিন্তু প্রচণ্ড অবসেসড, সেই জন্য ও নিজের ভিডিও করতেই ব্যস্ত ছিল। আর এদিকে ঠাম্মা ভাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। সবার শেষে গিয়েছিলাম আমি পায়েস খাওয়াতে। তবে এটা কিন্তু আমাদের রিটেক চলছে, কারণ ভিডিওর দায়িত্বে ছিল মিঠি আর ও ভিডিওটাকে অন করতেই ভুলে গেছে। সে যাই হোক, ভুল হতেই পারে, তবে ওর ক্যামেরা মুভমেন্ট কিন্তু খুব ভালো। আর এদিকে ঠাম্মা চার্জার লাইট ধরে দাঁড়িয়ে আছে, কারণ এই ঘরের লাইট সোর্সটা খুবই কম। খা খা, তোর কথা খুবই ভালো লাগছে। এগুলো ছোট ছোট ক্লিপ। ওকে যে ভুলভাল লজিক দিয়ে আমি ভিডিও করিয়ে নিই আর ও আমার কথাগুলো শোনে, এটাতেই আমার ভীষণ আনন্দ লাগে। আর এদিকে ভাইকে নিজের গিফট নিজে পছন্দ করে কিনে নেওয়ার জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমাদের বাড়িতে কেউ খুব একটা কাউকে গিফট দিই না, টাকাই ধরে দেওয়া হয়, এরপর যার যেটা পছন্দ হয় সে সেটা কিনে নেয়। আর এদিকে আজকে ডিনার বানানোর দায়িত্বে আমি ছিলাম, সেই জন্য মিঠি আর ভাই আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। আমি এদিকে আলুগুলো ফ্রাই করে নিচ্ছিলাম, হবে কাশ্মীরি আলুর দম। আর এখন কারেন্ট ফেভ রেসিপি এটাই আমার। বহুবার এই রেসিপিটা বানিয়েছি আমি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবছি নতুন আলুর সময় থাকতে থাকতেই একদিন শেয়ার করব রেসিপিটা তোমাদের সঙ্গে। যে কোনো রাইস আইটেম কিংবা রুটি পরোটা যার সাথেই খাও না কেন, এটা অসম্ভব ভালো খেতে লাগে। কাশ্মীরি আলুর দম মোটামুটি রেডি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতটা ভালো হয়েছে। যাই হোক, আজকের সম্পূর্ণ দিনটাই ভীষণ মিষ্টি কেটেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।